ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপিজিএস, এজিএস পদসহ ডাকসুর ২৮ পদের ২৩টি তাদের। শিবিরের এই অভূতপূর্ব বিজয়ের কারণ আসলে কি? এসব নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেকের অভিযোগ, ভোট কারচুপি করেই জয় পেয়েছে শিবির। এরপরও এত বড় ব্যবধানে শিবিরের জয় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সাল থেকে ব্যান হওয়া শিবির ৩৫ বছর পর ঢাবিতে ফের উন্মুক্ত রাজনীতিতে ফিরে আসে গণ অভ্যুত্থানের পর নিষেধাজ্ঞা উঠলে। প্যানেল গঠন ও নির্বাচনী স্ট্র্যাটেজিতে জিতে নেয় ডাকসুও। অনেকেই মনে করছেন শিবিরের প্যানেলে চমক ছিল। ধর্মীয় গোঁড়ামির যে তকমা দীর্ঘদিন তাদের বিরুদ্ধে ছিল, সেটা তারা ভেঙে দিল ডাকসুতে, যেখানে হিজাবি নন হিজাবি বিভিন্ন ধর্মের লোকদের অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। তারা বোঝাতে সক্ষম হয় প্রগতিশীল মনা যে কেউ তাদের সাথে দেশের জন্য চাইলেই কাজ করতে পারেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অন্যান্য প্যানেলের মধ্যে বিভক্তি শিবিরকে আরও কয়েক ধাপ এগিয়ে দেয়। লেফট সেন্টার, রিয়েল লেফট, দুটো এনসিপি প্যানেল, ছাত্রদল প্যানেল, সবার ভোট ভাগাভাগি হয়ে যায়। কিন্তু শিবিরের দলীয় ভোট এদিক ওদিক যায়নি। এর বাইরে সাধারণ শিক্ষার্থীদের ভোটও বাগিয়ে নেয় প্যানেল। এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় এই পদে তারা শিবিরের বাইরের এক নারীকে মনোনীত করে। শিবির বাস্তবিক সমস্যার প্রতি ফোকাস করে প্রচারণা চালায়, যেখানে অন্য প্যানেল শিবির বিরোধী প্রচারণা নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। অনেকেই বলছেন এই ধরনের বিভেদমূলক প্রচারণা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। এছাড়া বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে জুলাই অবমাননার অভিযোগ ওঠে, যা জুলাইয়ে সরব থাকা সাধারণ শিক্ষার্থীদের অনেকেই ভালোভাবে গ্রহণ করেনি। ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে ছাত্র শিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। তবে ভোট জালিয়াতি কি সত্যিই হয়ে থাকলে সেটা কতটা? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন অনেক প্রার্থী। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।